এইভাবে কান্নাকাটি করলে তো আর তুমি আয়ুষকে ফিরে পাবে না বাড়ি বিবি। পুলিশে খবর দেয়া হয়েছে, যা চেষ্টা করার ওরা করছে। এখন তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, না খেয়ে শুকিয়ে থাকো, তাহলে তোমার কি মনে হয় কোনো সুরাহা হবে? এও তো এক আশ্চর্য ব্যাপার, এতদিন হয়ে গেল ছেলেটার একটা খবর পর্যন্ত পাওয়া গেল না। এখন তো আমার সন্দেহ হচ্ছে ছেলেটা প্রাণে বেঁচে আছে কিনা। সত্যি মিতুল, কেন যে তুই নিজেকে ওসবের মধ্যে ওভাবে জড়াতে গেলি না, আয়ুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা সত্যি খুব দুঃখের ব্যাপার। কিন্তু তুই এভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিস বলেই না এতটা কষ্ট পাচ্ছিস। আর আমাদের দুর্ভাগ্য যে আমরা কিছুতেই তোর এই কষ্ট লাঘব করতে পারবো না রে। তুই যে একটা কাণ্ড করলি না মিতুল, একেই বলে সুখে থাকতে ভূতের কিল খাওয়া। তোর জীবনে তো কোনো জটিলতা ছিল না, তুই জীবনটা এমন জটিল করে তুললি, চোখের সামনে দেখছি তুই কষ্ট পাচ্ছিস, অথচ আমরা কিচ্ছুটি করতে পারছি না। দেখ মিতুল, ওদের ছেলে, হ্যাঁ, ওদের হাতে এত ক্ষমতা, এত অর্থ, ওরা কি হাল ছেড়ে বসে আছে? ওদের যতটা করা ততটাই করছে, তাই না? তুই তো সারাদিন ও বাড়িতে থাকছিস, দেখছিস তো সব। এখন ঋষি যে এতে জড়িত তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে, না? যদি প্রমাণ থাকতো ওরা কি ছেড়ে দিত? আমরা আন্দাজ করছি, আমাদের আন্দাজ যে সঠিক সেটা বলবে কে বল? আন্দাজটা সঠিক বাবা, আন্দাজটা সঠিক। তুমি জানো না তুতুল থানায় গিয়েছিল? ওরা আগাম জামিনের ব্যবস্থা করতে গিয়েছিল। কখন একটা মানুষ আগাম জামিনের কথা ভাবে বলো তো? যখন সে নিজেই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে তখন ভাবে। আমি হলফ করে বলতে পারি তুতুল হয়তো এই কাজটার সঙ্গে জড়িয়ে নাও থাকতে পারে, কিন্তু ঋষি এই কাজটা করেছে। 100 বার করেছে, 1000 বার করেছে, লাখ বার করেছে। আর তুতুল সবটা জানে। কিন্তু এত বড় একটা ঘটনা জানার পর মেয়েটা কাউকে কিছু বলবে না? আর যাই হোক, মেয়েটা তো আয়ুষের ক্ষতি চাইবে না, ও মরে যাক সেটাও চাইবে না। তাই চায় তুতুল, তাই চায়। তাহলে কেন ও সবটা আমাদের খুলে বলছে না? কেন কোনো সূত্র দিচ্ছে না যাতে আমরা বুঝতে পারি যে আয়ুষ কোথায় আছে? কেন এভাবে চুপ করে আছে বলো তো? কেন চুপ করে আছে এইভাবে বলো তুমি? কেন? আমার মনে হয় ও ভয়ে চুপ করে আছে। ও নিশ্চয়ই কোনো একটা বিশ্রী ট্র্যাপে পড়ে গিয়েছে, যেখান থেকে ও আর বেরোতে পারছে না। এখন ওর এগোলেও বিপদ, পিছলেও বিপদ। আমি বিশ্বাস করি না দাদা সাহেব, এই কথা আমি বিশ্বাস করি না। কিসের ভয় তুতুলের বলো রে তুমি? কিসের ভয় ওর? ওকে খুন করেছে, এত ভয়ও কেন পাচ্ছে বলো তো? আসলে এসব কিচ্ছু নয়, আসল কথা হলো অন্য। এখনো গ্ল্যামার কুইন হতে চায় না, গ্ল্যামার কুইন। ও মনে মনে ভয় পাচ্ছে যে ও যদি সবটা বলে দেয় তাহলে তো ঋষি ওর সিনেমা থেকে ওকে বাদ দিয়ে দেবে না। এই কথা ভেবে ও মনে মনে ভয় পাচ্ছে, আর তার জন্য ও চুপ করে আছে। আচ্ছা মিতুল, তুই একটু ভেবে বলতো, তুতুল যদি সত্যি সত্যি সিনেমা করতে চাইতো তাহলে যে বাড়িতে ছিল, যাদের বউ, সেখান থেকে কাজটা করা কি ওর পক্ষে সহজ ছিল না? ওকে কি এতদিন ধরে ঋষির জন্য অপেক্ষা করতে হতো না? ঋষির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো? বলতো আমায়। ও বাড়িতে তুতুলের সিনেমা করার সুযোগ ছিল না মা। আয়ুষ কোনোদিনও চায়নি যে তুতুল সিনেমায় নামুক। আয়ুষ সবসময় চেয়েছে তুতুল গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে থাকুক, আর তুতুল সেটা খুব ভালো করে বুঝতো। ও বুঝতো
যে ওখানে থেকে ওর কোনো সুবিধা হবে না। না না, আসল কথা হলো এসব কথা ওর মাথায় ছিল না। ওই ঋষির সঙ্গে দেখা হওয়ার পরে ওর মাথাটা ঘুরে গেল। আমার তো ইচ্ছে করছে ছেলেটাকে একবার দেখতে যেতে, ইচ্ছে করছে ওর বাড়িতে যাই, কিন্তু যাচ্ছি না। যদি নিজেকে ধরে না রাখতে পারি, যদি গিয়ে একটা চড় কষিয়ে দিই। আরে মা, পরের ছেলেকে দোষ দিয়ে কি হবে মা? নিজেদের মেয়েকেই তো আমরা সামলাতে পারলাম না, তো পরের ছেলের কি দোষ? দেখো, ঋষি যদি এই কাজটায় জড়িত থাকে তো পুলিশকে সব জানানো আছে, পুলিশ ওর শাস্তি দেবে। কিন্তু তুতুলের কি হবে? হ্যাঁ, ওকে কে শাস্তি দেবে? এই যে দুটো সংসারেরও এত বড় ক্ষতি করলো, তার কি বিচার হবে? নিজের জীবনটা তো শেষ করলই, ছাড়খাড় করে দিল নিজের জীবনটা। এখন আমার মেয়ের জীবন ধরে ওটা টানাটানি করছে। আজ মনে হচ্ছে পাপ্পা একটা কথা ঠিকই বলতো। এই মেয়ে জীবনে কোনো দিন কারোর কোনো মঙ্গল করেনি, এমনকি নিজেরও না। তা নাহলে সত্যি কথাই তো, জলজ্যান্ত একটা সুস্থ মেয়ে অঙ্কিতা ও হতে গিয়ে মারা যায়। মেয়েটা জন্ম থেকে বড্ড আনলাকি। বাবা, হ্যাঁ, তুমি এই কথা বলছো? আজ আর না বলে পারলাম না বাপ্পা। তাও যদি একটা বাঁধা ধরা পথে থাকতো, নিয়মে থাকতো, নিজের জীবনটাকে নিয়ে বাজি না খেলতো, তাও একটা কথা। কিন্তু ও তো নিজের জীবনটাকে নিয়ে বাজি খেললো, সেই সঙ্গে আমাদের জীবনও অস্থির করে তুললো। মিতুল, ও মিতুল, নে মা, সারাদিন তো কিচ্ছু মুখে দিসনি, এই মিষ্টিটুকু অন্তত খেয়ে নে। মা, আমি কি করে খাবো বলো তো মা? আমার গলা দিয়ে না, আমার গলা দিয়ে খাবার নামবে না, তুমি বিশ্বাস করো মা। আমি আমি কিচ্ছু খেতে পারবো না। তাও যদি অন্তত জানতাম আয়ুষ বেঁচে আছে। আয়ুষের কিচ্ছু হয়নি, তাহলে না আমি আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। এই মুহূর্তে তো আমার কাছে কিছু নেই যেটা আঁকড়ে ধরে আমি অপেক্ষা করতে পারবো। আমি পারছি না মা, আমার দম আটকে আসছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি জাস্ট আর পারছি না, আমি পারছি না। আমি কোনোদিনও তুতুলকে ক্ষমা করতে পারবো না। আর তুতুলের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। সে যদি, আমি আয়ুষকে এবার কোনো রকমে বাঁচিয়ে ফিরেও আনতে পারি না, কোনো সম্পর্ক রাখবো না আমি তুতুলের সঙ্গে। আর আমার বাপের বাড়ির লোকেরা যদি তুতুলের সঙ্গে কোনো যোগাযোগ রাখে, তাহলে আমি তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না।